হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকলকে জানাই শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকলের কি কেনাকাটা হয়ে গেছে? আমার কিন্তু এখনও শেষ হয়নি, টুকটাক টুকটাক করে চলছে, কেনাকাটা করেই যাচ্ছি। আজকের দিনটা কিন্তু আমি তোমাদের সাথে সারাদিন কি করলাম সব কিছুই শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। সকালে উঠে মা টুকটাক রান্না করেছিল, মানে আমার শাশুড়ি মার কথা বলছি। তারপর আমি চিকেনটা করেছি। তো এখানে আমি চিকেনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে করেছি আর খুব অল্প সময়ে আর খুব অল্প তেলে আমি রান্নাটা করেছি। তো প্রথমে আমি আগে চিকেনগুলোকে ধুয়ে নিয়ে তারপর এরকমভাবে দেখো পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। তারপর দেখো লাল করে এরকম করে ভেজে নেওয়ার পর তারপর আমি ছেড়ে দেবো রসুনগুলোকে এরকম লাল করে ভেজে নেব। কেন জানি না, মনে হয় এই পদ্ধতিতে করলে একটু তেলটা কম লাগে চিকেনটা রান্না করতে। তারপর দেখো আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব, সামান্য একটু লবণ দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। তারপর ওই যে ভাজা পেঁয়াজ আর রসুনের পেস্টটা দেখো এখানে রেডি করে রেখেছি, এটা আমি কিন্তু ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি লঙ্কা, টমেটো আর আদা বাটা বেটে নিলাম, মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। তারপর দেখো ওই পেস্টটাও কিন্তু এর সাথে অ্যাড করে দিচ্ছি। নেক্সটে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে কিন্তু এইভাবে আমি কষাতে থাকবো। ভালো মতন কিন্তু কষাতে হবে আর আঁচ কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে বারবার কষাতে হবে। তারপর দেখো আমার কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে আর মশলাগুলো থেকে তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু আমি খুবই কম তেলে রান্নাটা করেছি, যে তোমরা দেখেই বুঝতে পারছো যে একদমই কিন্তু তেল ভাসছে না সেরকমভাবে। তো গ্যাস কমিয়ে কমিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। নেক্সট আমি গরম জল দিয়ে তারপর মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, মাংস কিন্তু আমার রেডি। মাংস রান্না হতে হতেই এই দেখো এই ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে আমার জন্য। এটা হচ্ছে ডক্টর রাসেলের D10 স্ক্রাব। আমি একেবারেই এটা প্রমোশন করছি না, আমি পার্সোনাল ইউজের জন্য কিন্তু এটা অর্ডার করেছি। আমি জানি না এটার রেজাল্টটা কেমন আসবে, এটা ফার্স্ট টাইম আজকে আমি মানে প্রোডাক্টটা খুলছি। তো আমি তোমাদেরকে রিভিউটা অবশ্যই দেবো এটা ইউজ করি। আগে আমি ইউজ করি, তারপর পার্সোনাল ওপিনিয়নটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ প্রচণ্ড থিক, কিন্তু অ্যাকচুয়ালি যেরকম হওয়া উচিত স্ক্রাব, আমার না এরকম টাইপের থিক স্ক্রাব ইউজ করতে বেশি ভালো লাগে। নেক্সট আমি স্নান টান করে পুরো দেখো আমি ঠাকুর নিয়ে বসে গেছি। অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করতে লাগতো, তো ওই জন্য আমি প্রীতম্বর দিয়ে পরিষ্কার করেছি আগে ঠাকুরগুলোকে। সেই ভিডিও শটটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, কারণ আমি পরে চিন্তা করেছি ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তার আগে আমার অলরেডি কাজ হয়ে গেছে। আর ঠাকুর দেখো অনেকটা চকচক করছে, কারণ প্রীতম্বর দিয়ে পরিষ্কার করেছে। অনেকে বলে যে করতে হয় না, আবার কেউ কেউ বলে যে তাহলে আমি ঠাকুরকে পরিষ্কার করব কেমন করে। অনেকে লেবু ইউজ করে, আমাদের যেহেতু মা সন্তোষী ঠাকুর আছে একই আসনে, এই জন্য আমরা লেবুটা ইউজ করছি না। মানে আমার শাশুড়ি মা ঠিক সাপোর্ট করেন আমাকে লেবু দিয়ে ঠাকুরকে পরিষ্কার করতে, যেহেতু মা সন্তোষীর ফটো আছে আমাদের আসনে, আর আমরা তো শুক্রবার করে মা সন্তোষীর ব্রত রাখি, তোমরা জানোই সেটা। তারপর দেখো এখানে পিতাম্বরীতে আমি ঠাকুরকে আগে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি প্রথমে মধু দিয়ে তারপর দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি, অবশ্যই কাঁচা দুধ। তারপর কাঁচা দুধ দিয়ে স্নান করার পর আমি গঙ্গা জল দিয়ে ঠাকুরকে পরিষ্কার করিয়ে মুছিয়ে টুছিয়ে রেখেছি। এরপর দেখো এগুলো আমি শিলিগুড়ি থেকে ঠাকুরের জন্য কাপড় কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে রেড কালার যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মা লক্ষ্মীর জন্য, এটা আমি রেখে দেবো। এটা আমি লক্ষ্মী পূজানো হয়ে গেছে, রাধা কৃষ্ণ আর মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে। চূড়ার থেকে শুরু করে জুয়েলারি সব পরিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগছে ঠাকুরকে। অ্যাকচুয়ালি আমার ঠাকুরকে সাজাতে বললাম না, আমার খুব ভালো লাগে ঠাকুরকে সাজাতে। বিভিন্ন দিন বিভিন্ন রকমের ড্রেসে বিভিন্ন রকমের লুকসে আমি ঠাকুরকে যখন দেখি না, আমার মনটা এমনিই ভরে যায়। আর দেখো এই যে এগুলো করতে গিয়ে পুরো ঘর একদম আমি লন্ডভন্ড করে রেখে দিয়েছি। তারপর এগুলো সব আমি এক এক করে পরিষ্কার করে ঠাকুরের এই দেখো ওপরটাতে কি লন্ডভন্ড পরিষ্কার করে রেডি হয়ে গেছি। বাইরে যাব, কিছু টুকিটাকি কেনাকাটা ছিল। সো আজকে প্রচুর কাজ করেছি, সারাদিন কাজ কমপ্লিট করে আর পুজোর দিকে চলে আসলো। এখনো অনেক কিছু কেনা বাকি আছে আমার, কেন জানি যতই কেনাকাটা করছি ততই মনে হচ্ছে যে আমার কিছুই কেনা হয়নি। এই হয় আমাদের মেয়েদের বিশেষ করে। তো যাই হোক, কিছু কিছু যে জিনিসগুলো বাকি আছে, যেগুলো মানে না কিনলেই না, সেগুলো এখন কিনতে যাচ্ছি। ওই দিক থেকে আমার সাথে থাকবে রিম্পি, আমার ননদ হয়, তোমরা আগেও দেখেছো ওকে আমার ব্লগে। কৃষ্ণা এখানে চুপ করে ঘুমাচ্ছে, সো কিউট না? ফাইনালি আমরা চলে আসছি
স্পেশালি আজকে বের হয়েছে শুধুমাত্র জুয়েলারি কেনার জন্য, কারণ মোটামুটি পুজো জামা কাপড় আমার কেনা হয়ে গেছে, দেখেছো তোমরা, বাট জুয়েলারি এখনও কেনা হয়নি। আর ওই দিক থেকে তোমাদের দাদাভাই এখন পুজোর জন্য ওর বিজনেসে ভীষণ ভীষণ ব্যস্ত, মানে এক ফোঁটা আমাকে পাত্তাও দিচ্ছে না। আর ওকে নিয়ে বের হলে না ও ভীষণ মানে ধৈর্য কম আর কি, যেটা হয় ছেলে মানুষদের বিশেষ করে। আর আমি একটু দেখে শুনে একটু সময় নিয়ে নেব, এই কারণেই ননদের সাথে বের হওয়া। হ্যাঁ, এইটার দিকে তাকা, আমাকেও দেখা একটু। সুন্দর লাগছে না? আগে ঘন্টা হয়ে গেল, আমরা এখনো শপিং করেই যাচ্ছি। কিছু পছন্দ হয়ে গেছে, এখন আমরা আরেকটা দোকানে যাবো, অনেকটা দূর। আমি ওই দোকানটা চিনি না, মানে আমরা এখন এক সাইডে আছি আলিপুরদুয়ারে, আর এক সাইডে যাবো এখন। আমি কিচ্ছু চিনি না এখানে, মানে ওই দোকানটা আমাকে গাইড করবে। আমি দেখা যাক ওখানে কি কি পছন্দ হয়। প্রাইস 50 টাকা। কেসার তো আমুল কুল উইথ কেসার। না আলিপুরদুয়ার ঘোরা হয়ে গেছে আমাদের। কখন এসছি সেই কয়টা জিনিস কেনার থেকে বড় কথা জিনিস পছন্দ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমরা ঘোরাঘুরি করলাম, লাস্টে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে আসলাম। এখন হচ্ছে আমরা কি কি কিনছি তোমাদেরকে না এখানেই দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ বাড়িতে গিয়ে আর দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার তো মোটামুটি পুজো শপিং কমপ্লিটের দিকে, তোমরা কিন্তু জানিও তোমাদের পুজো শপিং কত দূর হলো। চলো ভিডিওটা